हे गाइस आज के নিয়ে চলে এলাম ওরিয়েন্ট 16+16 কয়েল ওয়াইন্ডিং ডেটা নিয়ে। অনেক দিন থেকে সিলিং কয়েল ভিডিও নিয়ে আসবো করে নিয়ে আসতে পারছি না, তাই আজকে নিয়ে চলে এলাম। এই যে 16 কয়েল, এটাও 16 কয়েল। এটা কিন্তু এই স্ট্যাম্পিনের থেকে এটার সাইজটা কিন্তু অনেকটা বড়। এই যে কয়েলের সাইজটা অনেকটা এটা বড়, কিন্তু এটা একই ডাইসের মধ্যে চালানো যাবে। সেটা ঠিকভাবে সেটিং করতে হবে। সেটিংটা কিভাবে করব সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যে এই বড় কয়েল এটাও 16 কয়েলে চালানো যাবে, এটাও 16 কয়েলে চালানো যাবে। এটার তুলনায় এটা কিন্তু অনেকটা বড় কয়েল, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে। এটার তুলনায় এটা অনেকটা বড়। তা সেই বড় কয়েল হলেও কিভাবে 16 কয়েলের মধ্যে চালানো যাবে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো আর এর ডেটাটা সম্পূর্ণ আমি বলতে থাকবো, তোমরা দেখে নেবে কীভাবে সেটিং করছি দেখে নাও। প্রথমে আমি কি করলাম, দুটো সাইডে দুটো স্ক্রু লুজ করে দিয়েছি, আর এর মাঝখানে দেখো আমি কাগজ দিয়ে দিয়েছি পাতলা করে, এরকম সাইজ করে কাগজটা পরিমাপ করে দিয়ে দিয়েছি। এবার কিভাবে মাপটা নিচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। কাগজটাকে এখানে পরিমাপ মতো সমান করে রাখতে হবে। এটা কিছুটা অংশ টাইট দেব, এই সাইডেরটাও কিছুটা অংশ টাইট দেব, দিয়ে এবার মোটামুটি এটা দেখে নেব কতটা পরিমাণ। এটা একটু হালকা টাইট হচ্ছে কোনো জায়গা, দেখে নেব সব দিকে। এটা কোনো জায়গায় একটু টাইট হচ্ছে, এটা একবারে ইজি ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি যেটা কি করব, এখানে দেখো গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ডাইস ছাড়া উঁচুতে উঠলে হবে না। যখন উঁচু উঠবে তখনই তোমরা কি করবে, এরকম পেপার নিয়ে নেবে। তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সেরকম করবে। এরকম পেপার নিয়ে নিলে একটা সাইডে আঠা দিয়ে দেবে, দিয়ে এইভাবে মেরে দেবে। তাহলে যদিও বা হালকা চট থাকে বা কিংবা পাত্রে উঁচু হয়ে থাকে, তাহলে এর লেভেলটা ঠিক পরিমাণ মতো পেয়ে যাবে। চলো, ওই বিষয়টা হয়ে গেছে। এবার হচ্ছে সেটিংটা আমি ঠিকঠাক দেখে নেব। ডাইস সেটিং না করতে পারলে ঠিকঠাক কয়েল কিন্তু করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি পেপার ভরে নিয়েছি, ডাইস আমার সেটিং করা হয়ে গেছে। এবার আবার তোমাদের আরেকটা জিনিস, সেটা আমরা অনেকেই কী করি, যে এই যে এটা পাত্তি আছে 15 mm, এটাও 15 mm, এটাও 15 mm। এই যে 15 mm এত মোটা, এর সাইজে তো আমার তো পেপার লাগবে, তো সাইজে পেপার লাগবে। পেপার আমার এখন নেই, কি করব, তাহলে যেই 15-28 আছে, 15-28কে সাইড থেকে সামথিং কেটে দেব, সামথিং কেটে দিলাম। দিয়ে দেখো পরিমাপটা আমি কীভাবে পেপারটা করছি, পুরো একদম অ্যাকুরেটভাবে, একদম সামান্য কিঞ্চিত কেটে দেবো, ঠিক আছে। এইভাবে আমরা পেপারগুলো ভরে নেব। আর এটা সম্পূর্ণ 34-35 তারে কয়েলটা ওয়াইন্ডিং করছি। এটা হচ্ছে গিয়ে দিয়েছি আমি 370 স্টার্টিং কয়েলে। এই স্টার্টিং কয়েলে দিয়েছি 370, আর রানিং কয়েলে দেব 340। 340 দেব। এটা 30 টার্ন ডিফারেন্স করবে। পেপারগুলো ছাড়ার সময় একদম কাঁচিটা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে। কতটা পরিমাণ আমি ইয়ে করছি দেখো, একটা প্রথম পেপার দেখে নেবে যে কতটা কাটতে হবে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কাটবে। বেশি এক্সট্রাভাবে কাটার দরকার নেই। বেশি ছোট হয়ে গেলে কিন্তু তার কিন্তু সাইডে চলে আসবে, তাহলে কিন্তু চিপ করার সময় সমস্যা হতে পারে, ঠিক আছে। এখন এবার আমরা কী করবো, ডাইসে এইভাবে ডাইসটা সেটিং করব। মেশিনের সেটিংটাও তোমাদের শিখে দিই। এই যে ডাইসটা এতটা গ্যাপ রয়েছে,
এই যে আমাদের গার্ডটা রয়েছে, এই গার্ড কিন্তু এতটা দূরত্ব রাখলে হবে না, এখান থেকে লুজ দিয়ে দেবেন। কতটা রাখলাম? এতটুকু, এই এতটুকু গ্যাপ রেখেছে, ঠিক আছে। মেশিনে এই হ্যান্ডেলটা যতটা তুলবো ততটা এখানে উঠবে, এইভাবে আস্তে করে বসিয়ে দেবো। এবারে এখানে দেখে নেবো এই সেটিংটা ঠিক আছে কিনা, কতটা গ্যাপ আছে, একদম পারফেক্ট আছে, ঠিক আছে। এখন আমরা মেশিনে এখানে 0 0 করা আছে, 320 দিয়েছি, 370 আসছে, মাইনাস করব, এটা 300 করে দেব, 300 করে দিলাম। কয়েল কত সুন্দর কয়েল হচ্ছে, কত সুন্দর কয়েলটা শেপ এসছে, দেখতে পাচ্ছ? এত সুন্দরভাবে শেপ আসবে কয়েলটা যদি ঠিকঠাকভাবে ডাইসটা করবে। হ্যাঁ, সেপারেটটা ঠিকঠাক দিতে হবে, সেপারেটটা